টেলিভিশনের পর্দায় দেখা যায়নি বাংলাদেশের ইতিহাস, অথচ সেই ইতিহাসের সাক্ষী হতে ডারউইনের মাঠে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ। বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার 9 উইকেটের হার যেমন বাংলাদেশের কাছে ঐতিহাসিক রেকর্ড, ঠিক তেমনি সেই টেস্টকে ঘিরে ডারউইনেও তৈরি হয়েছে নতুন আরেকটি রেকর্ড। মারারা স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার লড়াই শেষ হয়েছে 3.5 দিনেই, কিন্তু সময়টা কম হলেও দর্শকদের আগ্রহে কোনো ঘাটতি ছিল না। 4 দিনের টেস্ট মাঠে বসে খেলা দেখেছেন মোট 18,352 জন। স্থানীয় সংবাদ মাধ্যম cricket.com.au জানিয়েছে, ডারউইনে অনুষ্ঠিত যে কোনো টেস্টে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দর্শক উপস্থিতি। অদ্ভুত ব্যাপার হলো, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় দেখতে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের কোনো টিভি চ্যানেলেই সেই খেলাটা দেখতে পারেনি। ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। বিসিবি সভাপতি তামিম ইকবালও বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। বাংলাদেশের চ্যানেলে যদি দেখে তো তাহলে আমরা আরো বেশি খুশি হইতাম। অন্যদিকে ডারউইনে দর্শকদের এমন সাড়া পাওয়ার পর এখন স্থানীয় ক্রিকেট কর্তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। প্রত্যন্ত উত্তরাঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা যে সহজ নয়, সেটি স্বীকার করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ। তার মতে, এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে বাড়তি অর্থ ব্যয় হয়। তবে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান গ্যাভিন ডোবি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে টেস্টের সাফল্য ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বিশেষ করে 15,000-এরও বেশি দর্শকদের উপস্থিতি এবং তাদের অর্ধেকেরও বেশি রাজ্যের বাইরে থেকে আসায় সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। এই ব্যাপারে ডোবি বলেন, আমি মনে করতে চাই আয়োজনটি এতটাই ভালো হয়েছে যে কিছু সমস্যার সমাধান করা সম্ভব হবে। 2027 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচগুলো শেষ করার পর আমি আশা করছি নর্দার্ন টেরিটরি সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বসে আমরা বলতে পারবো, ঠিক আছে, ভবিষ্যৎ সফরসূচি কেমন দেখাচ্ছে এবং পরবর্তী 3 বছর কেমন হতে পারে। আদর্শ পরিস্থিতি হবে যদি আমরা এমন পর্যায়ে যেতে পারি যেখানে টানা 6 বছর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা যায়। অতীতে যা হয়েছে তার তুলনায় সেটি হবে বিশাল পরিবর্তন। অর্থাৎ বাংলাদেশের ঐতিহাসিক জয় শুধু একটা ম্যাচ হিসেবে থেমে থাকছে না। আর ডারউইনের মাঠে সেই জয় এখন ভবিষ্যতে আরও আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশার আলো হয়ে উঠেছে।